দিনটা ছিল 24শে এপ্রিল। হ্যাঁ, 24শে এপ্রিল দিনটা আমাদের কাছে খুবই স্পেশাল, কারণ এই দিনটা আমাদের বিয়ের দিন, অর্থাৎ আমাদের প্রথম বিবাহবার্ষিকী, ফার্স্ট অ্যানিভার্সারি। তাই সকাল সকাল বেরিয়ে পড়লাম ট্রেনে করে। কিসের উদ্দেশ্যে? নৈহাটি বড় মায়ের কাছে পুজো দেবো। অ্যান্ড তাই জন্য সকাল সকাল চন্দ্রিমাকে নিয়ে বেরিয়ে পড়লাম, এবং একটা দোকান থেকে পুজোর সমগ্র যাবতীয় জিনিস কিনলাম। অ্যান্ড চন্দ্রিমার কিন্তু এটা ফার্স্ট টাইম বড় মার কাছে যাওয়া। ন্যাচারালি আমি আগেও বড় মার কাছে গেছি, পুজো দিয়ে এসেছি, বাট চন্দ্রিমার কিন্তু এটা ফার্স্ট টাইম বড় মার কাছে যাওয়া। তো ওকে নিয়ে বেরিয়ে পড়লাম। আর বিশাল রোদ বাইরে, প্রচণ্ড রোদ, কেননা 24 এপ্রিল মানে দিনটা বুঝতেই পারছো। বাট যাই হোক, বড় মার কাছে যাব আর একটু রোদ হবে না, এটা তো হতেই পারে না। তো রোদ ঝড় জল সব কিছু উপেক্ষা করে দুজনে মিলে বেরিয়ে পড়লাম। অ্যান্ড মন্দিরে লাইন দিলাম। এখন একটা নিয়ম করে দিয়েছে, ভেতরে নাকি ফটো তোলা যাবে না, ভেতরে মোবাইলই অ্যালাউ করছে না। তো দ্যাটস ওয়াই সেই জন্য ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে পারলাম না। বাইরে কি সুন্দর দণ্ডি কাটছে, হয়তো তার কোনো মানত ছিল সেই জন্য। তো যাই হোক, মোটামুটি এই করে আমাদের তো বড় মার কাছে বিবাহবার্ষিকী, প্রথম বছরের বিবাহবার্ষিকী দিনটার শুরুটা ঠিক এইভাবেই হলো। অ্যান্ড তারপর ট্রেনে করে আবার আমাদের বাড়ি ফেরার পালা। তারপর বাড়িতে কিছুক্ষণ রেস্ট করে দুপুরে আমরা খেতে গেলাম আহারে বাঙালি। হাতিবাগানে আহারে বাঙালির এই আউটলেটটা রয়েছে। আশা করি তোমরাও চাইলে আসতে পারো। না, আমি রেস্টুরেন্টের কোনো প্রোমো করছি না, বাট আহারে বাঙালি এই রেস্টুরেন্টটা, এই নিয়ে আমি দুবার গেলাম। অ্যান্ড সিরিয়াসলি এর অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর। অ্যান্ড আমাদের প্রথম বিবাহবার্ষিকী আমরা ঠিকই করে রেখেছিলাম যে এই জায়গাটাতেই খাবো। তো ন্যাচারালি যেরম কথা সেরম কাজ, আমরা দুজনেই পৌঁছে গেলাম। হ্যাঁ, আমরা দুপুরের লাঞ্চে গেছিলাম। তো ম্যাডাম তো মেনু কার্ড দেখছে অ্যান্ড ভাবছে যে কোন খাবারগুলো অর্ডার করা যায়, কোন থালিটা অর্ডার করবে। এই করতে করতে আমাদের রিফ্রেশমেন্টটা চলে আসলো, আমপান্না। অ্যান্ড রিফ্রেশমেন্টটা ওই মুহূর্তে দাঁড়িয়ে থেকে না, সত্যি বলছি, খুব দরকারি ছিল। কেননা এতটা গরমের মধ্যে, হয়তো এসিতে রয়েছি, বাট যেহেতু বাইরে থেকে ঢুকলাম, এতটা গরমের মধ্যে সিরিয়াসলি আর দিচ্ছিল না। এই করতে করতে একটু লেট হলো, বাট খাবারগুলো চলে আসলো। আমরা থালি অর্ডার করেছিলাম, অ্যান্ড যেখানে সমস্ত কিছু, মাছ থেকে শুরু করে চিকেন থেকে শুরু করে সমস্ত কিছু ছিল। অ্যান্ড থালি অর্ডার করে খাওয়া দাওয়া স্টার্ট। খুব এক্সাইটেড। খাওয়া দাওয়া কমপ্লিট করে বাড়ি আসলাম। অ্যান্ড বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট করে বিকেলে বেরিয়ে পড়লাম একটা লং ড্রাইভের জন্য। অ্যানিভার্সারি বলে কথা, তাই কোথাও যাব পার্টিকুলার এরম জায়গা ঠিক না করে আমরা একটু লং ড্রাইভের জন্য বেরিয়ে পড়লাম। অ্যান্ড লং ড্রাইভে অনেকটা সময় কাটানোর পর ব্যাক করে বাড়ি ফিরলাম। অ্যান্ড সবাই মিলে সারপ্রাইজ দিল, সেটা হলো গিয়ে অ্যানিভার্সারি সারপ্রাইজ। বাড়িতে ছোট্ট করে একটা অনুষ্ঠান করা হলো, যেখানে বাড়ির ফ্যামিলি মেম্বাররা, কিছু কিছু লোক, হয়তো সবাইকে বলা সম্ভব হয়নি, তাই সবাইকে বলা যায়নি, বাট ছোট্ট করে গেট টুগেদার। অ্যান্ড সেখানে আমরা সেলিব্রেট করলাম। কেকটাকে অর্ডার দিয়েছিলাম। এই গরমের মধ্যে কেকটাকে যে এতক্ষণ রাখতে পেরেছি, এটাই কিন্তু অনেক। তো দেখতেই পাচ্ছেন, ন্যাচারালি খুব সুন্দরভাবে ঘরটাকে সাজানো হয়েছিল। আর আমাদের ছোট্ট মাম্মাম, আমাদের যে কোনো প্রোগ্রাম হবে, অনুষ্ঠান হবে, সে যে আমাদের কাছে থাকবেই না, সেটা তো হতেই পারে না। তো মাম্মামকে নিয়ে আমি আর চন্দ্রিমা, আমরা তো সেলিব্রেশনের মুডে বসে পড়লাম। তো ফটোশ্যুট, ফটো তোলা সমস্ত কিছুই হচ্ছে। আরও অনেকে রয়েছে, আমার দাদা বৌদি, ভাই, চন্দ্রিমারও দাদা বৌদি, এরা সবাই ছিল, ভাই, এরা সবাই ছিল। তো ন্যাচারালি আমরা কেকটা কাটার জন্য খুব এক্সাইটেড ছিলাম। সো আমি নিজেই কী করলাম, নিজের কেকের ওই ফ্লোরিসটা জ্বালিয়ে নিলাম। অ্যান্ড দেন স্টার্ট করে দিলাম আমরা আমাদের কেক কাটা। তো প্রথম বছরটা এইভাবেই সারাটা দিন সেলিব্রেট করার মধ্যে, এইভাবেই আমরা বেছে নিয়েছিলাম যে প্রথম বছরটা আমরা এইভাবেই সেলিব্রেট করব। অ্যান্ড দেন শুধু তো কেক কাটলে হবে না, কিছু গিফটেরও পালা থাকে। তো গিফটগুলো আস্তে আস্তে দেওয়ার স্টার্টিং হলো। তো কেক টেক সবাইকে খাওয়ানো হলো, সমস্ত কিছু দিয়ে একে অপরকে আমরা গিফটগুলো ন্যাচারালি দেওয়া শুরু করলাম। আমাকে কিন্তু চন্দ্রিমা গিফটটা অনেক আগেই দিয়ে দিয়েছে। হয়তো ভিডিওতে তোমরা আমাকে দেখতে পাচ্ছ, আমি যে গ্লাসটা পরে রয়েছি, এরকম দুখানা গ্লাস আমাকে চন্দ্রিমা গিফট করেছে। এটা চন্দ্রিমাকে দেওয়া আমার ফার্স্ট গিফট, যেটা আমাদের মাম্মাম কিন্তু খুব এক্সাইটেড। আর ও বারবার বলছে এটা কিন্তু আমি বানিয়েছি, খুলে দেখো, এটা কিন্তু আমি বানিয়েছি। তো চন্দ্রিমাকে দেওয়া আমার ফার্স্ট গিফট, আমাদের একটা ফটো বিয়ের। তো সেটা আমাদের খুবই ফেভারিট এবং খুবই পছন্দের। সেই ফটোটাকে আমি ছোট্ট করে একটা জাস্ট অ্যালবাম বানিয়ে ওকে দিলাম। আর এই যে বলছিলাম না, এই গ্লাসটা চন্দ্রিমা আমাকে গিফট করেছে অ্যানিভার্সারির জন্য। শুধু একটা না, আমাকে দুটো গ্লাস গিফট করেছে অ্যানিভার্সারির জন্য। আর এই যে ফটোটা খোলা হলো, এই ফটোটা সিরিয়াসলি খুব সুন্দর লাগে আর খুব ভালো লাগে এই ফটোটা, তাই জন্য এটা বানিয়ে প্রথম ফার্স্ট গিফটটা ওকে দিলাম। দেন একে একে সবাই গিফট দিতে শুরু করলো। ও সরি, বলাই তো হয়নি, আমি ওকে আরেকটা গিফট দিয়েছিলাম, তার জন্য একটু ওকে সারপ্রাইজ করে রাখলাম। অ্যান্ড কি দেখেছি,
মাম্মাম কিন্তু কি সুন্দর চোখটাকে ধরে রেখেছে, কারণ ওকে ওটা কাজ দিয়েছিলাম। দেন ওর জন্য একটা রিং বানিয়েছিলাম অ্যান্ড ওটা ওর হাতে পরিয়ে দিলাম। ওর তো খুব পছন্দ হয়েছে রিংটা, পছন্দ হওয়াই মানে জাস্ট ওটাই ভালো লাগলো যে ওর পছন্দ হয়েছে। অ্যান্ড একে একে সবাই একটা একটা করে গিফট যারা যা এনেছিল সেগুলো দিতে শুরু করলো। আমার ভাই যেমন নিজের হাতে একটা কার্ড বানিয়ে এনেছিল, যেটা ন্যাচারালি ওই বাড়ির গেটের সামনে ওয়েলকাম হোমে লাগায়। আর এত সুন্দর বানিয়েছে, জাস্ট ভিডিওটা দেখো, দেখলে বুঝতে পারবো। ও এরকমই বাড়িতে নিজের মনের মতো করে জিনিসগুলোকে বানায় আর সেগুলোকে আমাদের জন্যই বানিয়ে দেয়। আর আমার তো এটা রিয়েলি খুব ভালো লেগেছে। চন্দ্রিমাও বলেছে এটাকে সুন্দর করে তুলে রেখে দেবে অ্যান্ড দেন এটাকে ইউজ করা হবে। অ্যান্ড এরপর আস্তে আস্তে আমার যে আরেকটা ভাই আছে সেও একটা গিফট দিল, রূপ। তো এটাও চন্দ্রিমার খুব ফেভারিট। অ্যান্ড ও বলেছে যে আমি আজকে এখনই এই মুহূর্তে আমি এটা ওই জায়গা দেখতে শুরু করে দিচ্ছি কোথায় এটা ঝুলিয়ে রাখা যায়। অ্যান্ড সবাই গিফট দিয়েছে, দাদা বৌদিও গিফট দিয়েছে সেই মুহূর্তে, যেটা আমরা অনেক আগেই ওপেন করে ফেলেছিলাম। এই হোম থিয়েটারটা দিয়েছে। তো এইভাবেই আমরা আমাদের স্পেশাল দিনটা পালন করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ, টাটা।